তো হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটি হলো যে আমরা শুধুমাত্র ছাদের ওপর কিভাবে মটর চাষ করব। কোনো কিছু টব বা কোনো কিছু পাত্র ছাড়াই কিন্তু আমরা আজকে ছাদের মধ্যে মটর শুটি গাছ চাষ করব। আমি কিন্তু দুই দিকেই তিনটে করে ইট দিয়ে দিচ্ছি। তো আমার এখানে মাটি আছে 2.5 ইঞ্চি, পুরো এইখানটাতে যতই মাটি দেখতে পাচ্ছ 2.5 ইঞ্চি হাইটে কিন্তু আমার মাটিটা আছে। তো এই 2.5 ইঞ্চি মাটির ওপরে আমাদের মটরশুটি চাষ করা উপযুক্ত হবে কি হবে না সেটাই আমরা আজকে দেখতে চলেছি। তো মাটিটা প্রস্তুত আমাদেরকে কিভাবে করতে হবে, মাটি যতটা নিতে হবে তার থেকে 3 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের গোবর সার নিতে হবে। তাহলে কি হবে, এই অল্প মাটিতে কিন্তু জোরটা খুব ভালো থাকবে। তো আজকে আমাদের এখানটাতে মানে বীজ রোপণ করব। তো বীজটা আমাদের কিন্তু যেখানটায় বীজ ভান্ডার বা বীজ যেখানটাতে মানে পাওয়া যায় সেখানটা থেকেই আমরা কিন্তু কিনে নিতে পারি। এটা হলো মটরের একটি উন্নত মানের জাত। তো আজকে আমরা কত বাই কত লাগালে মটরশুটি গাছ বা মটরশুটি ভালো হবে সেটাই আমরা দেখে নেব। তো আমাকে একটি করে বীজ নিয়ে এভাবে পুঁতে দিতে হবে, একটু মাটি থেকে একটু নিচে পুঁতে দিতে হবে। আমার এটা থাকবে 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চি ধরা যায়, 4 আঙ্গুল। তা আমাকে এটাও যে এদিকেও যেটা করতে হবে এটাও কিন্তু আমাকে 4 আঙ্গুলে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের চারাগুলায় প্রত্যেকটা একটার থেকে আরেকটা দূরত্ব খুব সুন্দরভাবে বজায় থাকবে। বীজগুলো সবগুলোই কিন্তু রোপণ করে দিয়েছি, কিন্তু একটা বীজও কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। এবার আমাদের কিন্তু এই মাটিটা একটু সমান করে দিতে হবে। আর এই মাটিটা লেসা যেন না থাকে, কোন জায়গায় মিডিলে হয়তো লেসা থেকে যেতে পারে, যে কোনো এক জায়গায় হয়তো লেসা থেকে যেতে পারে। সেই লেসাগুলো থেকে যাওয়ার জন্য কিন্তু আমাদের সেইখানে গাছটা কিন্তু না বেরোতেও পারে বা গাছ বেরোনোর পর হলুদ হয়ে মারা যেতেও পারে। আমাদের গাছ হলুদ হয়ে যাওয়ার মূল কারণটি আমি কিন্তু এর পরবর্তী একটা ভিডিওর পার্টে তোমাদের দেখিয়ে দেবো। আমার এই মাটিটা খুব ঝরঝরে বা কোনো মাটিতে কোনো রস নেই, ওই জন্য আমাকে অল্প অল্প করে আমাকে কিন্তু জল ছিটিয়ে দিচ্ছে। আজকে আমার এই মটরশুটি গাছের বয়স 10 দিন। এই 10 দিনের মধ্যে কিন্তু গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো এই গাছগুলি এই 10 দিনের মধ্যে কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি কিন্তু লম্বা হয়ে গেছে গাছগুলি। তো এই 10 দিনের মধ্যে যে কাজ আমি করেছি সেই কাজগুলি হলো, আমি এই 10 দিনের মধ্যে কিন্তু শুধুমাত্র একদিনে আমি যেভাবে জল ছিটিয়ে দিতে হয় ঠিক সেই রকমভাবেই আমি কিন্তু এই গাছগুলিতে জল ছিটিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আমার এই গাছগুলি এত বড় বড় হয়ে উঠেছে। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই বাই।